রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে মঞ্চ প্রস্তুত সহ সমাবেশের সার্বিক প্রস্তুতি। অন্যদিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক। বাইরে অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠকরা বলছেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে ত্রাতা হবে নতুন এ দল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার চাই, আমরা সেই লক্ষ্য রেখেই আমরা এই নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করছি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে, সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে এবং আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দেবে। দুপুর 2টায় শুরু হওয়া বৈঠক চলে 2.5 ঘন্টা ব্যাপী। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই ঘোষণা হচ্ছে শুক্রবারের সমাবেশে। তার ইঙ্গিত মিলছে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত হয়েছে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম। এর বাইরে মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 150 সদস্যের কমিটি ঘোষণা হতে পারে, তবে দ্রুত জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে নিবন্ধনের শর্ত পূরণের চেষ্টা থাকবে বলে জানান আক্তার হোসেন। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব। সেগুলো নিয়ে আমরা কাজ করব। দ্রুতই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী চূড়ান্তের কাজ শুরু হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান, সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন আমরা এমনটা মনে করি না। গঠনতন্ত্র কর্মসূচি চূড়ান্তে কাজ করছে দলের বিশেষ সেল। জেলা এবং মহানগর কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।